ওমা দেখছো নে আঙ্গন নোয়াখালী এক্সপ্রেস ওই ঢাকা ক্যাপিটালসে পড়ে দিতেছে, জাস্ট খেলি দিচ্ছে। ভাইয়া কি বলবো, উইকেটে গিয়ে পড়ে গেছে ঢাকার নোয়াখালী এক্সপ্রেস রীতিমতো ঢাকাকে জাস্ট দুই হাত দেওয়ার জন্য না, হাত পা দুই বসে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সজন কাকার দল, প্রিভিয়াস দল ঢাকা ক্যাপিটালসকে রীতিমতো যেন সজন কাকাই সাবান সোডা ধারা ধুয়ে দিচ্ছে। রীতিমতো 185 রানের টার্গেট ছুড়ে দিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা ক্যাপিটালস কি আদৌ পারবে সে 185 রান টার্গেট চেস করে ম্যাচ জিততে, নাকি তার আগেই পটল তুলতে যাবে অন্য কোনো গ্রহে, তা জানাবো ভিডিওগুলো দেখেন। নোয়াখালী এক্সপ্রেস টানা 6টা ম্যাচ হেরে 7 নাম্বার ম্যাচে শুধু জয়ই পায়নি, রংপুর রাইডার্সকে রীতিমতো জায়গা মতো দিয়ে দিয়েছে। সেম ভাবে আজকে ঢাকার সঙ্গে চলছে তাদের হাড্ডাহাড্ডি লড়াই। শুধু লড়াই না, রীতিমতো ঢাকার বলারদেরকে তুলোধুনো করে দিয়েছে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটাররা। জাস্ট রীতিমতো অন্য গ্রহে পৌঁছে গিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আঙ্গ কথা সে দৈর্ঘ্য যেদিন দৈর্ঘ্য এইদিন ব্যাগ শেষ করে দিও নোয়াখালী লাগো কামি জ্ঞান, বুঝছেন না? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে নোয়াখালী এক্সপ্রেস কি আদৌ পারবে ঢাকাকে পুরকি বাইয়া করতে, নাকি নোয়াখালী এক্সপ্রেস এই 184 রানের যে টার্গেটটা দিয়েছে, মানে 185, সেটা আবার ঢাকা পিটায় নিয়ে নিবে? সেই সুযোগ আপাতত নাই, কারণ অলরেডি ঢাকার একটি উইকেট পড়ে গেছে। তারপরেও খেলা ভাই, গোলমাঠের খেলা, কেমনে কি কোন দিকে যায়। তবে আমার যেটা মনে হয়, নোয়াখালী এক্সপ্রেস যেভাবে ঘুরে দাঁড়াইছে একটা ম্যাচ জিতার পরে, বা এরা আসলে সন্দেহ, মানে বিশ্বাস করা খুব মুশকিল আসলে, সত্যি কথা বলতে। যেভাবে ওনারা পিটাচ্ছে প্রত্যেকটা বল, মানে ভাই আমি জাস্ট অবাক হয়ে গেছি নোয়াখালীর খেলা দেখে। এরা জাস্ট 6 ওভারে যে খেলাটা দেখাইছে না, ও মাই গড, জাস্ট খেলে দেওয়ার মতো খেলা দেখাইছে। সো সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসও মোটামুটি শক্তপোক্ত দল। আশা রাখছি ঢাকা না জিতলেও মোটামুটি একটা হাড্ডাহাড্ডি কিংবা একটা কন্টেস্ট হবে খেলাটা। অলরেডি ঢাকার একটা উইকেট পড়ে গেছে 2 ওভার 3 বলের মাথায়। আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত, ভিডিওটা সাথে সাথে হয়তো বা 7-8 ওভার শেষ হয়ে যেতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই যে নোয়াখালীর যে আমূল পরিবর্তন, এটা আপনারা আসলে কিভাবে দেখছেন? দেখেন, আমি খুব ভালোভাবে দেখছি, আমি বেশ দুর্দান্তভাবে দেখছি যে নোয়াখালী এক্সপ্রেস সে হারতে যখন তার পিঠ দেয়াল থেকে গেছে, ঠিক তখনই দেয়াল থেকে কামব্যাক করছে। চিন্তা করছে না ভাই, এবার যদি ম্যাচ না জিতে তাহলে আর উপায় নাই। সো আশা রাখছি হয়তো বা নোয়াখালী কোয়ালিফাই করবেন, কারণ যেভাবে ভাই পিটাচ্ছেন একের পর এক, আর না হইলে ঢাকাকে নিয়ে একসাথে ডুববেন, যেটা আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, নিঃসন্দেহে নোয়াখালী বেশ ভালো খেলতেছে, পরপর 2টা ম্যাচ 3টা ম্যাচই ভালো গেছে, মানে ম্যাচ ভালোই খেলে, খারাপ না, বাট হেরে যাচ্ছে, কপাল খারাপ। যে আশা রাখছি নোয়াখালী এক্সপ্রেস দুর্দান্তভাবে এই ম্যাচটাও জিতে যাবে, আশা করতেছি। আর চাই ঢাকাও জিতুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।